রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেন মেরাজ করাইলেন? এক নম্বর উত্তর হলো, আমরা নির্দ্বিধায় কোনো রকম ফিকির চিন্তা ছাড়াই যে আল্লাহ করেছেন, এটা আল্লাহই ভালো জানেন কেন করাইছেন, এই বিষয়ে আমাদের কোনো আলোচনা নাই। কিন্তু যদি আমরা স্বাভাবিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার আগের জীবনটা আমরা চিন্তা করি, গবেষণা করি, ইতিহাস পড়াশোনা করি, তাহলে মৌলিক চারটি কারণ আমরা পাই, যে চারটি কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজ করিয়েছে। এক নম্বর কারণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজ করিয়েছে। একটু খেয়াল করবেন, মেরাজের আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা বয়কট করেছিল, অবরোধ দিয়েছিল। আল্লাহর নবী এবং তার অনুসারীদের সাথে কথা বন্ধ, লেনদেন বন্ধ, বিবাহ শাদী বন্ধ। 3টা বছর সে শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজিকে বন্দী রেখেছিলেন। খুব ক্লান্তিকাল, মায়ের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল, খাবার ছিল না, অনাহারে কষ্ট করে সাহাবেরা ছিলেন। তারপরে নবীজির অনুসরণ করেছেন। একটা সাহাবা নবীর অনুসরণ এবং এক আল্লাহ তাওহীদের বিশ্বাস থেকে বের হয়ে যান নাই। 3 বছরের মাথায় এই বয়কট নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। 3 বছর কালীন এই বয়কটটা ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব যেভাবে নিরাপত্তা দিয়েছিলেন, চাচা আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন মক্কার কোনো কাফেরের শক্তি ছিল না মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চোখ তুলে দেখাবে। সেই চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। ঘরের প্রশান্তি, ভালোবাসার স্থান, মুহাম্মদের স্ত্রী, বিপদের সাথী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার কয়েকদিন পরে তিনিও মারা গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কায় ইসলাম গ্রহণ করতেছে না, উনি বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে দাওয়াত দিলেন, তারা দাওয়াত তো কবুল করলই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত হয়ে তায়েফ থেকে তারা তাড়িয়ে দিল। এই যে যন্ত্রণা, ব্যথা, কয়েকটা বিষয় একত্রিত হয়েছিলেন, নবী চিন্তিত হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের দিদারের জন্য তার পরবর্তী সময়ে একবার নিজের কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। দ্বিতীয়ত, এই মেরাজের আরেকটা কারণ হতে পারে উম্মার জন্য উপহার। এই উম্মাকে, এই উম্মতে মুহাম্মদকে উপহার দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে কেউ, কোন নবী কখনো দুনিয়া জীবিত থাকা অবস্থায় আল্লাহকে দেখতে পারবে না। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান এগুলো যাইতে পারবে না। শুধু এক নবীকে নিয়ে যাওয়া হয়েছে। এই উম্মতকে সম্মানিত করা, তাদের মর্যাদাকে বৃদ্ধি করা, তার নবীর সম্মানকে বাড়িয়ে দেওয়া এবং এই উম্মতের নবীকে নিজের কাছে নিয়ে গিয়ে সালাত সেটা দান করে এই উম্মতকে উপহার দিয়ে উম্মতকে সম্মানিত করলেন। কারণ আল্লাহ মেরাজে গিয়ে আল্লাহর কাছাকাছি গিয়ে আসছেন, কিন্তু তার উম্মত তো ওই পর্যন্ত যেতে পারবে না। উম্মতকে এমন একটা ইবাদত গিফট বা উপহার দিলেন, যে ইবাদত হলো নামাজ, যার মধ্যে আসে সিজদা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও আমার বান্দা সিজদা করো, আমার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহর নবী সশরীরে আল্লাহর সাথে দিদার করে আসলেন, আর আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজে সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়ার ব্যবস্থা স্বয়ং আল্লাহ নিজেই করে দিলেন। 2 নম্বর কারণ এই উম্মতকে উপহার দেওয়া। 3 নম্বর কারণ, সম্মানিত উপস্থিতি, উভয় জগতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে বিস্তৃত করার জন্য। গোটা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতকে বিস্তৃত করেছেন। নবীর সম্মান বাড়াইলেন। গাছ নবীর উপরে থাকবে, গাছের উপর নবীকে উঠাইলেন। পাহাড় নবীজির উপর থাকবে, তার উপর উঠাইলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক এক করে সকল আসমানের উপরে নবীজিকে নিয়ে গেলেন। নবীজির সম্মান সবার সাথে বাড়ায় দিলেন।
যে সমস্ত নবীরা মৃত্যুর পরে বিভিন্ন আসমান আছে সেখানেও তাদের সাথে দেখা করায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবীর স্বীকৃতি প্রদান করে দিলেন। যে স্থানের পরে কেউ যাইতে পারবে না, স্বয়ং জিবরাইল ওহিয়ানের সে জিবরাইলও যাইতে পারবে না, সিদরাতুল মুনতাহা সেটা টপকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উপরে নিয়ে গিয়ে গোটা পৃথিবীর এবং এই দুনিয়া আখিরাতের যত জগৎ আছে সকল জগতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন। চতুর্থ কারণ, আল্লাহ তাআলার ক্ষমতা প্রদর্শন, যে মহান আল্লাহ কি না পারেন, ওনার ক্ষমতা এত বেশি, আমাদের সীমিত জ্ঞানে আল্লাহর অসীম ক্ষমতা বুঝতে আমরা সক্ষম নয়। এই জন্য দুনিয়াতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় একবার আল্লাহ পর্যন্ত নিয়ে গিয়ে আবার পুনরায় ফিরিয়ে দিয়ে অল্প সময়ের মধ্যে ফিরিয়ে দিলেন এবং আল্লাহর ক্ষমতা প্রদর্শন করলেন যে ও আমার বান্দারা, আমি সব কিছু পারি, আমি তোমাদের খালেক, আমি তোমাদের সৃষ্টি করেছি, সুতরাং আমার ইবাদত তোমরা করো।